কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, ঠিক আছে। আর আমি কড়াইতে কিন্তু অনেকক্ষণ আগে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা আছে, গোটা মশলা আছে, লঙ্কা আছে, সব আছে। দিয়ে দিচ্ছি ছোটো পেঁয়াজ, অর্ধেক করে রেখেছি, মানে ধুয়ে কেটে দিয়ে অর্ধেক করে দিলাম। তারপর আমি ভালো করে ভেজে নিয়েছি সমস্ত কিছু। এবার আমি দিয়ে দিচ্ছি, আজকে যেটা রান্না করবো স্পেশাল গলা মেটে স্টোমাক, গলা মেটে স্টোমাক রান্না করবো। প্রচুর পরিমাণে জল দিয়ে, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একই সাথে দিয়ে দিলাম আমি নুন আর হলুদটা। চলো ভালো করে কষিয়ে নিই। চা বসিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি, হয়ে গেল। দিয়ে দিচ্ছি এখানে কালকে আমাদের ডিম কষা হয়েছিল, অনেক মশলা আর ডিম রয়ে গেছে, সেটা দিয়েই করব আজকে আমি এটা গলা মেটে। ডিমও আছে, আলাদা করে মশলা আমি আজকে বাটিনি। এখানে আমার বাসনে প্রচুর পরিমাণে লাইন পড়েছে, দেখে না। এইগুলো আমি এখন রান্না করতে করতে এদিকে একটুখানি চা খেয়ে নেব। চাটাও মাছ ভাজবো, উচ্ছে ভাজবো, বেগুন কুমড়ো কেটে রেখেছি, পালং শাক বাইরে আছে, করব। কখন কি করব জানি না। হচ্ছে 11:25। আচ্ছা দেখো, তোমরা দেখেছিলে আমি কয়টুকুনি তেল দিয়েছিলাম, তো দেখো কীরকম তেল বেরিয়েছে। আর আমি কিন্তু কিছুই দিইনি, টমেটো দিইনি, কিছুই না। মশলা যা ছিল, ডিম কষার মশলাটা যেটা ছিল আমি সেটা দিয়েই করলাম। তো কেমন হলো জানাতে কিন্তু একদমই হলো না, আর একটু হবে। ঢাকা দিয়ে দেবো। সেগুলো বাসন আমি মেজে নিলাম, উপর করে দেবো, উপর করে দিলাম। আর একবার ঢাকনি খুলে দেখে নিচ্ছি। তোমরা যদি এই স্টোমাক মেটে যদি খাও কোনো সময়, তেল কিন্তু একদমই দেবে না, খুব কম তেল দেবে, কারণ প্রচুর তেল বেরোয় যদি চর্বি থাকে তাহলে। উচ্ছে আর মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু এটা হয়ে গেছে পুরো রেডি, গলা স্টোমাক আর মেটে। এটা কিন্তু হয়ে গেল। দেখো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছে বলে আমি দুটো কড়াই বসিয়েছি, এটা কিন্তু একদম রেডি। যার ভালো লাগে চলে আসো, গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দেবো, খেয়ে নেবে। আচ্ছা এখানে আমি মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন। দিয়ে দিলাম আলু আর বেগুন, আলু দিয়ে আমি কুমড়ো আর বেগুন। একই সাথে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। একই সাথে আমি দিয়ে দিয়েছি পালং শাক, দিয়ে দিলাম ঢাকা। পালং শাকটা প্রায় হয়ে এসছে, একটু ভাজা ভাজা করবো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আবারও। পালং শাকটাও হয়ে গেছে, নামাবো। একই সাথে বসিয়ে দিয়েছিলাম ভাত, ভাতও ফুটে এসছে। উচ্ছেটা আমি সবার লাস্ট রান্না করতে করতে আমি অনেক কাজ করে ফেলেছি। দেখো এদিকে বিছনাও ঝেড়ে ফেলেছি, বিছনা টিছনা গোছানো হয়ে গেছে একদম। এখন বাজে 12:15। তো আমি আর এদিকে সময়টা নষ্ট করব না, চলে যাব আমি এক্ষুনি স্নান করতে। বেসিনও মাজা হয়ে গেছে,
আর তারই সঙ্গে দেখো কত কাজ করেছি, কতগুলো বাসন, অনেক বাসন, দুখানা কড়াই ব্যবহার করেছিলাম, একটা কড়াই মাজা হয়ে গেছে। একটু বড়ি দিলে ভালো হতো, আমি এখানে আলু দিইনি, কারণ মানুষ আমরা 2 থেকে 3 জন, 2 জন বললেই চলে। পালং শাকের কিন্তু একটা গন্ধ আছে খুব সুন্দর। এসছে, আমি একটু ওইদিকে গেলাম, আর ভাতের ফ্যান করে কি হয়েছে, গ্যাস ট্যাস পুছা হয়ে গেছিলো। যাই হোক, আবার পরে পুষতে হবে, ভাত আর একটু হবে। 3টে কথা জানো তো, 3টে কথা হচ্ছে, মতের কোনো শেষ নেই, পথের কোনো শেষ নেই, কাজেরও কোনো শেষ নেই, কি বলো? আমি এখানে এসে আবার বিড়ালের খাবার করব হচ্ছে এখানে উচ্ছে ভাজবো, আর তো রান্না হয়েই গেল মোটামুটি। তো ভাতটা নামিয়েই আমি দৌড়ে যাব স্নান করতে। কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, ঠিক আছে? আর আমি কড়াইতে কিন্তু অনেকক্ষণ আগে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সব কিছু ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা আছে, গোটা মশলা আছে, লঙ্কা আছে, সব আছে। দিয়ে দিচ্ছি ছোটো পেঁয়াজ, অর্ধেক করে রেখেছি, মানে ধুয়ে কেটে দিয়ে অর্ধেক করে দিলাম। তারপর আমি ভালো করে ভেজে নিয়েছি সমস্ত কিছু। এবার আমি দিয়ে দিচ্ছি, আজকে যেটা রান্না করবো হচ্ছে স্পেশাল গলা মেটে স্টোমাক, গলা মেটে স্টোমাক রান্না করবো। প্রচুর পরিমাণে জল দিয়ে, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একই সাথে দিয়ে দিলাম আমি নুন আর হলুদটা। চলো ভালো করে কষিয়ে নিই। চা বসিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি, হয়ে গেল। দিয়ে দিচ্ছি এখানে, কালকে আমাদের ডিম কষা হয়েছিল, অনেক মশলা আর ডিম রয়ে গেছে, সেটা দিয়েই করব আজকে আমি এটা গলা মেটে। ডিমও আছে, আলাদা করে আর মশলা আমি আজকে বাটিনি। এখানে আমার বাসনের প্রচুর পরিমাণে লাইন পড়েছে, দেখে না। এইগুলো আমি এখন রান্না করতে করতে এদিকে একটুখানি চা খেয়ে নেব। চাটাও, মাছ ভাজবো, উচ্ছে ভাজবো, বেগুন কুমড়ো কেটে রেখেছি, পালং শাক বাইরে আছে, করব। কখন কি করব জানি না। আমার কিন্তু এটা হয়ে গেছে পুরো রেডি, গলা স্টোমাক আর মিটে, এটা কিন্তু হয়ে গেল। দেখো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছে বলে আমি 2টো কড়াই বসিয়েছি, এটা কিন্তু একদম রেডি। যার ভালো লাগে চলে আসো, গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দেবো, খেয়ে নেবে। আচ্ছা, এখানে আমি মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন, দিয়ে দিলাম আলু আর বেগুন, আলু দিয়ে আমি কুমড়ো আর বেগুন, একই সাথে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ, একই সাথে আমি দিয়ে দিয়েছি পালং শাক, দিয়ে দিলাম ঢাকা। পালং শাকটা প্রায় হয়ে এসছে, একটু ভাজা ভাজা করবো, কাঁচা লঙ্কা দিয়েছি আবারও। উচ্ছে আর মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এগুলো বাসন আমি মেজে নিলাম, উপর করে দেবো, উপর করে দিলাম, আর একবার ঢাকনি খুলে দেখে নিচ্ছি। তোমরা যদি এই স্টোমাক
স্টোমাক মেটে যদি খাও কোনো সময়, তেল কিন্তু একদমই দেবে না, খুব কম তেল দেবে, কারণ প্রচুর তেল বেরোয় যদি চর্বি থাকে তাহলে। হচ্ছে 11:25। আচ্ছা দেখো, তোমরা দেখেছিলে আমি কয়টুকুনি তেল দিয়েছিলাম, তো দেখো কীরকম তেল বেরিয়েছে। আর আমি কিন্তু কিছুই দিইনি, টমেটো দিইনি, কিছুই না, মশলা যা ছিল, ডিম কষার মশলাটা যেটা ছিল আমি সেটা দিয়েই করলাম। তো কেমন হলো জানাতে কিন্তু একদমই হলো না, আর একটু হবে, ঢাকা দিয়ে দেবো। শাকটাও হয়ে গেছে, নামাবো। একই সাথে বসিয়ে দিয়েছিলাম ভাত, ভাতও ফুটে এসছে। উচ্ছেটা আমি সবার লাস্ট, রান্না করতে করতে আমি অনেক কাজ করে ফেলেছি। দেখো এদিকে বিছনাও ঝেড়ে ফেলেছি, বিছনা টিছনা গোছানো হয়ে গেছে একদম। এখন বাজে 12:15। তো আমি আর এদিকে সময়টা নষ্ট করব না, চলে যাব আমি এক্ষুনি স্নান করতে। বেসিনও মাজা হয়ে গেছে। আর তারই সঙ্গে দেখো কত কাজ করেছি, কতগুলো বাসন, অনেক বাসন, দুখানা কড়াই ব্যবহার করেছিলাম, একটা কড়াই মাজা হয়ে গেছে। একটু বড়ি দিলে ভালো হতো, আমি এখানে আলু দিইনি, কারণ মানুষ আমরা 2 থেকে 3 জন, 2 জন বললেই চলে। পালং শাকের কিন্তু একটা গন্ধ আছে খুব সুন্দর। এসছে, আমি একটু ওইদিকে গেলাম। আর ভাতের ফ্যান করে কি হয়েছে, গ্যাস ট্যাস পুছা হয়ে গেছিলো। যাই হোক, আবার পরে পুষতে হবে, ভাত আর একটু হবে। 3টে কথা জানো তো, 3টে কথা হচ্ছে, মতের কোনো শেষ নেই, পথের কোনো শেষ নেই, কাজেরও কোনো শেষ নেই, কি বলো? তো আমি এখানে এসে আবার বিড়ালের খাবার করব হচ্ছে এখানে উচ্ছে ভাজবো, আর তো রান্না হয়েই গেল মোটামুটি। তো ভাতটা নামিয়েই আমি দৌড়ে যাব স্নান করতে।